দ্য ইংলিশ স্টাডি হাব 92 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে তোমাদের সামনে যেটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে 2024 সালের ইংলিশ সাজেশন। আশা করি এতে 90% তোমাদের কমন আসবে। তো যেগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে, দেখো আইজ হ্যাবিট থেকে মাত্র দুটো প্রশ্ন দেওয়া আছে। শি হ্যাড বিউটিফুল আইজ প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং দেন আই মেড এ মিস্টেক, তো দুটোর মধ্যে একটা আসার চান্স রয়েছে। যেহেতু তোমাদের চারটে প্রোজ থেকে চারটে প্রশ্ন দেওয়া থাকবে, তো যে কোনো দুটো তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তারপর দেখো স্ট্রং রুট থেকে মাত্র দুটো দেওয়া আছে। হোয়াই ডোন্ট ইউ সে টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, মানে কালামের ওই বাবার কাছে যারা সাহায্য চাইতে আসতো তাদের উদ্দেশ্যে এটা। আর আরেকটা যেটা দেওয়া আছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। তো এটা একটা সেই কমিউনাল যে হারমোনি এসেছিলো কয়েক বছর আগে, এটা তো এই একটা রয়েছে। আর একটা প্রশ্ন এখান থেকে একটু ইম্পর্টেন্ট, কিন্তু সেটা দেওয়া হয়নি, যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, ওই যে লাইনটা আছে, ওটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো প্রশ্ন থেকে করলেই কাজ চলে যাবে। এবার তারপরেও যদি কেউ মনে করে, দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে দেওয়া আছে, ইউ ওয়াট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এই একটা প্রশ্ন রয়েছে। আর বিকজ শুজ কাম বাই ডেভিলিশ, আর একটা প্রশ্ন রয়েছে। এটাও যথেষ্ট ভালো প্রশ্ন। তারপর দেখো 3 কোশ্চেন থেকে রয়েছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আর একটা অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, ফরগিভ মি। তো তিনটেই যথেষ্ট ভালো প্রশ্ন। অনক্লিং এ ট্রি থেকে মাত্র দুটো প্রশ্ন আছে। যদি প্রথম প্রশ্নটা কেউ রেডি করতে না পারো, অ্যান্ড দেন ইট ইজ ডান, এটা বললে মোটামুটি পুরো কবিতাটাই কিন্তু কভার হয়ে যায়। যদি ওটা কেউ না করতে পারো, অবশ্যই কিন্তু টাইটেলটা পড়ে যাবে। তারপর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে দেখো 3টে প্রশ্ন দেওয়া আছে। তো হি স্মাইল যেটা 3 নম্বরে আছে, এইটা আর 1 নম্বরটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইনসাইড দেয়ার আর 2 রেড হোলস, এটা অলরেডি একবার এসে গেছে। আর সেন্ট্রাল আইডিয়াটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা, সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ার, এইটা থেকে এমন একটা প্রশ্ন যেটা প্রথমে দেওয়া আছে, এটা যদি কেউ রেডি করে মোটামুটি পুরো কবিতাটাই কভার হয়ে যায়। তো অ্যাকচুয়ালি যেটা মানে প্রধান যেটা প্রশ্ন, যে শেক্সপিয়ার কীভাবে তার বন্ধুকে চিরস্মরণীয় করেছে, এই একটা প্রশ্ন আছে। তো এটা যদি কেউ রেডি করে কবিতা থেকে যায় আসুক। আসলে কি বলো তো, কবিতা থেকে তোমার 4টে কোশ্চেন আসবে, 4টে থেকে 2টো অ্যাটেন্ড করতে হবে। তো আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে তোমরা। আর পোয়েট্রি অফ আর্থ থেকে 3টে দেওয়া আছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই একটা প্রশ্ন করে গেলে সব কিছুই মানে মোটামুটি লিখে আসা যায়। হ্যাঁ, তো যারা একটু দুর্বল তারা চেষ্টা করবে কবিতার যে সেন্ট্রাল আইডিয়া বা সাবস্টেন্স এগুলো একটু পড়ে যাওয়ার। তাছাড়া এই দুটো লাইন দেওয়া আছে, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা রয়েছে যেটা এ ভয়েস উইল রান। তারপর দেখো প্রপোজাল থেকে 2টো ক্যারেক্টার, একটা চুকবের একটা লোমবের, যেহেতু গত বছর নাটালিয়া এসেছিল, তো ওটা বাদ দিয়ে এই দুটোর মধ্যে যে কোনো একটা আশা করা যায় চলে আসবে। আর তারপর আরও 3টে প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 3টে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তো আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেগুলো রাইটিংয়ের সেকশনটা দেওয়া হয়নি, হ্যাঁ, তো আগের ভিডিওগুলোতে দেখবে যে একটা এডিটোরিয়াল লেটারের শর্টকাট দেওয়া আছে, তো ওটা একটু ভালো করে দেখে যেও। হ্যাঁ, তাহলে দেখবে তোমরা যদি ওটা লিখে আসো, অবশ্যই তোমরা ওখানকার নাম্বারটা পেয়ে যাবে। আর তাছাড়াও যেগুলো তোমরা ওই প্রিসিস যেটা রয়েছে না, যদি ওটা বুঝতে না পারো, ওটাই হাত দেওয়ার দরকার নেই। চেষ্টা করবে নিউজ পেপার রিপোর্ট বা এডিটোরিয়াল লেটার দিয়ে কাজটা সেরে দেওয়ার। আর যারা একটু দুর্বল আছো তারা আনসিনটা ভালো করে একটু দেখবে। তোমাদের আসন্ন পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো করে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক।